নির্বাচনী জনসভায় অংশ নিতে গাজীপুরের রাজবাড়ী মাঠে আজ সন্ধ্যায় জনসভায় বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন রাজবাড়ীর মাঠে। আজ সন্ধ্যায় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। এ পর্যায়ে আমি কথা বলবো জনসভায় উপস্থিত নেতাকর্মীদের সাথে, শুনবো তাদের মনোভাব। ধানের শীষকে আমরা ইনশাল্লাহ বিজয় করব এবং আমাদের পাঁচটি আসনে ধানের শীষ বিপুল পরিমাণ ভোট পেয়ে বিজয়ী হবে এবং তার রহমানের আগমন উপলক্ষে আমাদের গাজীপুরবাসী আল্লাহ রহমতে সকল মানুষ একাকার হয়ে গেছে এবং শ্রীপুরের মাঠ ঘাট সব লোকান্নর হয়ে গেছে তারেক রহমানের আগমন উপলক্ষে। আমরা মাশাআল্লাহ, আপনাকে ধন্যবাদ, সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে শুধু গাজীপুরে না, আপনারা তো দেখতেই পাচ্ছেন সারা বাংলাদেশ জুড়েই ওনাকে যেভাবে বরণ করে নিচ্ছে ওনার আগমন। আমি একটু কথাটা ঘুরিয়ে বলি যে ওনার আসা উপলক্ষে আমাদের আসার আগে আমাদের কি অনুভূতিটা ছিল। আমরা যারা এখানে আছে সবাই কম বেশি 2-3 বার করে জেল খেটেছে, আমিও 3 বার জেলে গেছি। আমাদের জেল খাটার চেয়ে বেশি আমাদের কষ্ট ছিল যে আমাদেরকে নিয়ে যেরকম কটু বাক্য বলা হতো, আর আসবে না, আর আসবে না, চলে গেছে, এই মানে কত নানান কথা। ইনশাল্লাহ উনি, আমরা যে স্লোগানটা করতাম তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, উনি তো তারেক রহমান বীরের বেশে আসলোই ফিরে বাংলাদেশ আসলো। একজন তো বলতো যে আরে বেটা তুই কই, তারেক রহমান এখন দেশে আছে। এখন আমরা তো বেয়াদবি করতে পারি, নাহলে বলতাম ওরে বেটি তুই কই। তো আমাদের ইনশাল্লাহ আমরা দলীয়ভাবে যে আমাদের যে প্রস্তুতি, তার চেয়ে তো অনেক ভালো হলো বলছে একদম সারা বাংলাদেশে আমার জনগণ ওনাকে যেভাবে বুকে টেনে নিয়েছে, যেভাবে ওনাকে গ্রহণ করেছে। আপনারা দেখতেন ছোট ছোট বাচ্চারা রাস্তা বাসের সামনে দৌড়ে যাচ্ছে ওনার সাথে একটু হাত মেলানোর জন্য। তো মাশাআল্লাহ আমরা সবাই যেন দোয়া করি ওনার ভিতরে কোনো অহংকার নাই, কোনো, উনি একদম নিরহংকার, একদম এত বড় একটা ফ্যামিলির ছেলে, প্রধানমন্ত্রীর ছেলে, রাষ্ট্রপতির ছেলে, নিজেও মাশাআল্লাহ ওনার রিজিকে থাকলে উনি এই দেশের প্রধানমন্ত্রী হবেন। অথচ নন্দিত জননেতা জনাব তারেক রহমান আমাদের গাজীপুরের মাটিতে আসছেন, এজন্য আমরা গাজীপুরবাসী খুবই আনন্দিত। আমরা দীর্ঘদিন পর নেতাকে পেয়েছি, নেতাকে পাবো আজকে ইনশাল্লাহ। দীর্ঘ আন্দোলন সংগ্রাম শেষে নেতাকে পাওয়ার যে আনন্দ, সেটা ঈদের আনন্দকেও হার মানিয়েছে। ইতিমধ্যে গাজীপুরের প্রত্যন্ত অঞ্চল থেকে, প্রত্যেকটা ইউনিট থেকে আমাদের নেতা কর্মীরা প্রাণোচ্ছল ভাবে আনন্দ উৎসব নিয়ে ঈদের মতোই, ঈদ দীর্ঘদিন রোজা রেখে যখন একটা ঈদ আসে, যেই আনন্দ মুখর উৎসব পরিবেশ থাকে, আজকে আমাদের নেতা কর্মীদের মধ্যে সেই আনন্দ উৎসব বিরাজ করছে। নেতাকে আজকে পাবো, কাছে থেকে দেখবো। দীর্ঘ আন্দোলন সংগ্রামের জেল জুলুমের যে নির্যাতনের যে কষ্ট ছিল, আজকে নেতাকে পেয়ে আমরা হয়তো তা ভুলে যাব। আগামী দিন আমাদের ধানের শীষে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করে ইনশাল্লাহ দেশ গড়ার শপথ করবেন, এই আশাবাদ। প্রায় 17 বছর পর আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসছেন। আমাদের অনুভূতি আসলে আমরা ভাষায় প্রকাশ করার মতো না। সারা বাংলাদেশের মানুষ, নারী পুরুষ সকলেই আমরা অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্লিত। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশেই এর প্রভাব বিস্তার করেছে, মানুষ কিভাবে আনন্দিত হচ্ছে এবং আগামী 12ই ফেব্রুয়ারি ইনশাল্লাহ এর প্রতিফলন সারা বাংলাদেশের মানুষ দিবে, এই আশাবাদ ব্যক্ত করছি। নেওয়ার জন্য যে আপনারা জানেন যে ঢাকার পার্শ্ববর্তী একটি এলাকা হচ্ছে গাজীপুর। এই গাজীপুরে ময়মনসিংহের সফর শেষ করে বিএনপির চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান দীর্ঘ 1.5 দশক পর বাংলাদেশে আগমন হয়েছে এবং তারই ধারাবাহিকতায় ময়মনসিংহের পর আজকে সন্ধ্যা 6 ঘটিকায় এই গাজীপুর রাজবাড়ী মাঠে তারেক রহমান চেয়ারম্যান স্যারের স্বাগত বক্তব্য রয়েছে। সেই বক্তব্য অনুপাতে তারেক রহমান স্যারের আগমন উপলক্ষে সারা গাজীপুর তথা গাজীপুরের আশেপাশের জেলাগুলি থেকে নেতৃবৃন্দরা ইতিমধ্যে চলে আসা শুরু হয়েছে। আশা করি যে তারেক রহমানের আজকের জনসভা কানাকানে পরিপূর্ণ হবে এবং আগামী দিনে ওনার যে আই হ্যাভ এ প্ল্যান, ওনার যে ড্রিমটা রয়েছে সেই ড্রিমটাকে এখানে পরিষ্কার করবে এবং সুন্দর একটি রাজনৈতিক দল এবং নির্বাচনের রূপরেখা উনি পরিষ্কার করবে এবং আগামীর বাংলাদেশ গঠন করার জন্য উনি ওনার বক্তব্য উপস্থাপন করবে। ধন্যবাদ।